আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে 5 রকমের ভর্তা রেসিপি। প্রথমে আম্মু শুকনা মরিচগুলোকে হালকা ভেজে নিয়ে এগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিবে, তাহলে আমাদের চিলি ফ্লেক্সটা রেডি। এই চিলি ফ্লেক্স আমাদের ভর্তাতে কাজে লাগবে। আমাদের প্রথম ভর্তা হচ্ছে বেগুন ভর্তা। এর জন্য বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়ে এর মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বেগুনগুলাকে ভালোভাবে ভেঙে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা অ্যাড করছি কাঁচামরিচ। ঝালটা আসলে আপনাদের স্বাদ মতো, আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচ আরও বাড়িয়ে দিতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছে লেবু। এই লেবুটা দেওয়ার কারণে ভর্তাটা খেতে আরও অনেক মজা হয়েছিল। আর লাস্টলি হচ্ছে সরিষার তেল। এখন আমাদের প্রথম ভর্তা রেডি। এবার আসি সেকেন্ড ভর্তায়, যেটা হচ্ছে আলু ভর্তা। আর আলু ভর্তা তো আমাদের সবারই অনেক পছন্দের। আর এখানে আমরা আলু ভর্তাতে সবসময় ভাজা পেঁয়াজটাই দিই। এইবার আম্মু একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন দিয়ে ভেজে নিবে, ঠিক এই রকম করে। এটা আমাদের পরবর্তী ভর্তাগুলোতে কাজে লাগবে। এইবারের ভর্তাটা হচ্ছে মাছ ভর্তা। এর জন্য আমরা এখানে 3 পিস মাছ নিয়েছি। এর মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে মাছগুলোকে এখন আমরা ভেজে নিব। ভাজার পর মাছগুলোর কাঁটা ছাড়িয়ে এখন মাছগুলোকে আম্মু শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছে। কিছুক্ষণ বাটার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচটা আমরা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ বেটে নিব। দেন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই আমাদের মাছ ভর্তা রেডি। এবারের ভর্তাটা হচ্ছে শুটকি ভর্তা। তো শুটকি ভর্তা বানানোর আগে আম্মু এখানে শুটকি মাছগুলাকে কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। এইভাবে গরম পানি দিয়ে কয়েকবার শুটকি ধুয়ে নিলে খাওয়ার সময় আর শুটকির গন্ধটা থাকে না। এবার শুটকির মধ্যে স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে শুটকিগুলাকে ভেজে নিচ্ছে। দেন ভাজা হয়ে গেলে শুটকিগুলাকে শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছে। আর ভর্তার আসল স্বাদ তো শিলপাটায় বেটে বানালেই পাওয়া যায়। শিলপাটায় বেটে ভর্তা বানালে ভর্তা খেতে অনেক বেশি মজা হয়। ভালোভাবে বাটার পর এর মধ্যে চিলি ফ্লেক্স এবং সরিষার তেল দিয়ে মেখে নিলেই আমাদের শুটকি ভর্তা রেডি। এবার আসি আমাদের লাস্ট ভর্তায়, যেটা হচ্ছে কালো জিরা ভর্তা। তো কালো জিরা ভর্তা বানানোর জন্য প্রথমে কালো জিরাগুলোকে আমরা ভেজে নিয়েছি। এখন পাটায় কালো জিরা এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচটা দিয়ে সবগুলো একসাথে করে ভালোভাবে বেটে নিতে হবে। কালো জিরা খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। কালো জিরা চিবিয়ে খাওয়ার ফলে এটি পাকস্থলীর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এবং গ্যাস কোষ্ঠকাঠিন্য সহ হজমের নানা সমস্যা সমাধান করতে সহায়ক এই কালো জিরা। কালো জিরার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়া, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের কালো জিরা ভর্তা রেডি। আর এই হচ্ছে আমাদের 5 পদের ভর্তা। আম্মু এখানে একটু টমেটো সালাদও বানিয়েছে ভর্তার সাথে খাওয়ার জন্য। আর এখানে আম্মু এক এক করে সবগুলো ভর্তা আমার প্লেটে সাজিয়ে দিচ্ছে। এখন জাস্ট টেস্ট করার পালা। তো আমি প্রথমেই কালো জিরা ভর্তাটা দিয়ে শুরু করলাম। কালো জিরা ভর্তাটা ভালোই লেগেছে। তারপর আমি বাকি ভর্তাগুলো খাওয়া শুরু করলাম। আর সব থেকে বেশি মজা লেগেছে কোনটা যদি বলি, তাহলে হচ্ছে মাছ ভর্তা। বেগুন ভর্তা আর মাছ ভর্তা খুবই 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 মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।